আজকের ব্লগটা আমি বিছানাতে বসেই শুরু করছি। তো সবাই কেমন আছো তোমরা? আমি তো ভালো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন দেখো সকাল বাজে 8:21 মতো, আর ঘুম থেকে উঠে আমি তো প্রায় ভয়ই পেয়ে গেছিলাম, কারণ উঠে দেখছি ছেলে আমার পাশে নেই। তো খোঁজাখুঁজি করার পর শুনতে পেলাম যে আমার শাশুড়ি মায়ের সঙ্গে চলে গেছে ও ফুল তুলতে। সকালবেলা ফুল তুলতে কোথায় গেছে জানো? আমার দিদা শাশুড়ির বাড়িতে। তো কি হয়েছে, ও আমার শাশুড়ি মা দু একদিন পর পরই ওই ফুল আনতে দিদা শাশুড়ির বাড়িতে যান। তো আজকে সকালবেলাও ও সেরকমই ঘুম থেকে উঠে আমাকে না বলে, তো আমি ঘুমোচ্ছিলাম, আমি একটু রাত করে ঘুমিয়েছি, তো সে কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আমাকে না বলে ও চলে গেছে ওর ঠাম্মির সঙ্গে। তো আমি রীতিমতো খোঁজাখুঁজি করছি, তো খুঁজে তারপর যখন শুনতে পেলাম যে ওর ঠাম্মির সঙ্গে গিয়েছে, তখন আমি আবার একটু শুয়েছিলাম। তো শুয়ে তারপরে এই যে পরে উঠেছি, দেখো তো আমার হাজবেন্ড এসে ডেকেছে যে ওঠো, তখন তারপরে উঠে এই যে দেখো বিছানাটা তুলছি। এখন বাজে ওই 8:30 মতো, তো বললামই তোমাদেরকে। আর আজকে একটু ভেবেছিলাম যে আমি নিজে বাজারে যাব, তো ছেলেকে স্কুলে দিয়ে আসবো, আসার সময় বা ওকে নিয়ে আসার সময় একটু বাজার যাব, সবজি মাছ যেগুলো যেগুলো লাগবে সব আমি বাজার করে নিয়ে আসবো। কিন্তু সেটা তো আর হলো না, ছেলেকে স্কুলে পাঠানোই হলো না, তো সেজন্য আমারও আর বাজারে যাওয়া হলো না। কাল রাতেই আমি বলেছিলাম যে বাজার যাব, তো সেটা আমার বর শুনেছে, তো ও তো দেখছে যে বাজার যেতে পারিনি, তো এসে বলছিল যে চলো তাহলে এখন বাজারে যাবে। তো আমি আর যাইনি। পরে এখন এই শীতের সময়ে যত কোথাও না গিয়ে পারা যায়, কারণ রেডি হতে হবে, তো যেতে গেলেই তো রেডি হতে হবে, সে কারণে যত না গিয়ে পারা যায়। কিন্তু মনে মনে ভাবছিলাম বলেছে যখন যাব, কিন্তু ইচ্ছে করলো না আর যেতে। এই কাজ বাজ করে উঠতে উঠতে আর ভালো লাগছিল না, তো সে কারণেই আর যাওয়া হয়। তো আমি ওকেই পাঠিয়ে দিলাম যে তুমি চলে যাও, বাজার করে নিয়ে আসো, একটু মাছ নিয়ে আসবে, কারণ অনেকদিন মাছ খাওয়া হয় না। এইদিকে আমার একটুকুও খেয়াল নেই যে আজ হচ্ছে বৃহস্পতিবার, আমাদের এখানে মাছ পাওয়া যায় না। তো ও কিছু সবজি বাজার করে এনে দিল, সেগুলোই আমি গুছিয়ে মনের মতো করে রান্না করলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এদিকে বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যাবো আমি বাইরের দিকে, যেসব কাজকর্মগুলো আছে সেসবগুলোই সারতে। এই তো চলেও এলাম, দেখো এখনো বাইরেও বেরোয়নি। ভাবলাম যে আগে বাসনগুলো নিয়ে বাইরে বেরোবো, সব কাজকর্ম শেষ করব, তারপরে ব্রাশটা করে নেব। এদিকে কাজগুলো না করলে মাথার মধ্যে ঘোরে কখন কাজগুলো, আর শুধু মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে কাজ করতে, এরকমটাই সারাক্ষণ মনে হতে থাকে। এখন দেখো আমার চুলটাও আঁচড়ানোর টাইম নেই, তো কাজকর্ম শেষ করব, তারপরে চুল টুল আঁচড়ে ফ্রেশ হবো একেবারে। এর সঙ্গে দেখো কতগুলো এখন জামা কাপড় নিয়ে যাচ্ছে, সব আজকে ধুয়ে কাচাকাচি করতে হবে। ওগুলো তো বাইরে রেখে চলে এলাম, এবার ঘরে আবার এই যে জামা কাপড় যেগুলো আছে ভাঁজ করার মতো, সেগুলো ভাঁজ করব, আর ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তো কিছু এই যে জামা কাপড় ছিল দু একটা মতো, তো ভাঁজ করাই ছিল, কিন্তু জায়গার জিনিস জায়গায় ছিল না বলে জায়গায় রাখার জন্য এই যে এদিকে কিন্তু ভালোই রোদ উঠেছে বাইরে, তারপরেও আবার দেখছি শিরশির করে ভালোই হাওয়া দিচ্ছে। এরকম ফুল হাতা নাইটিটা পরে বেশ ভালোই লাগছে, তো এটা এখনই চেঞ্জ করতে হবে, কারণ এটা হচ্ছে বাসি নাইটি। আর আমার এরকম ফুল হাতা নাইটি এখন একটাই আছে, এটা তবু দিয়েছে আমার মেজদি, তো ওর দিয়েছে, সেটাই এখন পরছি, ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে। তো আমি আবার নিয়ে নেব, একটা কিনে নেব ভেবেছি। এই ফুল হাতা নাইটিগুলো এখন না কিনলেই হবে না, কারণ যা ঠান্ডা পড়ছে আর চাদর গায়ে দিয়ে কাজ করা সম্ভব না। আর সোয়েটার পরে কাজ করতে গেলে বারবার হাতাটা ভিজে যায়, এই কারণেই বিরক্তি লাগে। কাজ করার সময় আমি এরকম নাইটি পরেই কাজ করি, ফুল হাতা হোক আর হাফ হাতা। কালকে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, জামা প্যান্ট এত নোংরা করে এনেছে তোমাদেরকে কি বলবো। তো সেগুলো আমি আবার কেচে দিই অনেক বেলাতে কেচে দেওয়াতে তো ভালো করে শুকিয়েছিল না, তো সেটাই এমনি মেলে রেখেছিলাম, আর রাতে একটু ফ্যান চলেছে আমাদের, তো সে কারণে শুকিয়ে গেছে। এখন এগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর রাতে ফ্যান চলেছে বললাম, রাতে গরমই পড়েছিল, একটু না বেশ ভালোই গরম পড়েছিল। কি বলতো, আমরা লেপ নিয়ে তো থাকতেই পাচ্ছিলাম না। লাস্টে কি করব, আমার ছেলে দেখছি বারবার ঘেমে যাচ্ছে। তারপর ওর পাপাকে বললাম যে একটু ফ্যানটা চালিয়ে দিয়ে আসো, তো তারপর ছেলে ভালো করে ঘুমিয়েছে। এদিকে দেখো 17 ইঞ্চিটা পেতে রেখেছিলাম রাতে, তো এটার উপরে বসে খাওয়া দাওয়া হয়েছিল, আর এটার উপরে হাঁটতেও ভালো লাগে, নাহলে শানটা খুব ঠান্ডা হয়ে থাকে, তো এটা পেতে রাখি নিচে, তাহলে বেশ ভালো। ছেলে তো আর মোজা পরে সবসময় থাকতে চায় না, ওর জন্যই এটা পেতে রাখি। এদিকে দেখো এটাও আমার হয়ে গেল। এবার
আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো ভালো করে। তো খাটের তলাটা না পরিষ্কার করবো করে আর করাই হচ্ছে না। আজকে কি বার বলো তো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সে কারণে আর পরিষ্কার করতে পারবো না। আর দেয়ালেও একটু হচ্ছে ঝুল জমেছে, আমাদের দেয়ালে খুব ঝুল জমে। এই যে এই দেয়ালগুলোতে, রান্নাঘরের দেয়ালগুলোতে বিশেষ করে বেশি, কেন জানি না এত ঝুল কোথা থেকে। এখন তো আমার আর পরিষ্কার করা হবে না, কারণ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আমার ছেলের জন্মবার, শনিবারেও হবে না, তো একেবারে রবিবারে করতে হবে আমাকে। তো চলো, এই যে আমার কাজ বাজ তো প্রায় কমপ্লিটই হয়ে গেল। এদিকে আমার ঝাড় দেওয়াটাও কমপ্লিট। এদিকে হচ্ছে এখন চেঞ্জ করে তারপরে বসাবো চা, কারণ হচ্ছে দাদু বলে চা দিতে। তার আগে একটু ঘরের সামনেটা একটু বাইরেটা ঝাড় দিয়ে নেওয়া যাক, কারণ হচ্ছে ওই সাইডগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমার ঘরের সামনে এই যে নোংরা ফেললাম, এই নোংরাগুলো এখন আমার ঝাড় দিয়ে নিতে হবে। আর আমি তো ব্রাশই করিনি, এটা তো আমি প্রায় ভুলেই গেছিলাম, তো আমার ব্রাশও করতে হবে। এই যে ব্রাশ আর কোলগেট নিয়ে বেরিয়ে পড়লাম এখন ব্রাশ করার জন্য। তো ব্রাশ ট্রাশ করবো, তারপরে হচ্ছে ঝাড়টা দিয়ে তারপরে চা খাবো। এখন বাজে হচ্ছে 8:59। তো ওই যে চা নিয়ে বসলাম এক্ষুনি, চা আর বাকরখানি সব কাজকর্ম সেরে তারপর। আজকে তো উঠিনি সকালবেলা। এইদিকে এদিকে এদিকে আসো। ভিডিও হচ্ছে কেন? তুমি জানো না ভিডিও করি? ভিডিও করো কেন? ভালো লাগে। আমার ভালো লাগে না। কাল তোমাকে আমি নেব না। কোথায় নেব না? যখন ঘুরতে যাবো, আমি তো ভিডিও করার জন্যই যাই সব জায়গায়, তখন তুমি যাবে না। পার্কে যাব কখন? আজকে কি বার? বৃহস্পতি, শুক্র, শনিবার। শনিবার আসলে মনে করবা, ঠিক আছে? যে পার্কে যাবো, যেদিন পড়া ছুটি সেদিন। আজকে পড়তে যাবা, কালকে পড়তে যাবা, ব্যাস। তারপরে তারপরে তুমি পার্কে যাবা। সেদিন তো ছুটি ছিল, পার্কে গেলাম না কেন? সেদিন তো ছুটি বললা না কেন, মনে করলা না কেন? তারপর এদিকে দেখো আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পর ও এসেছে ওর ঠাম্মির সঙ্গে। তারপর ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম। তো তারপর ও খাবে হচ্ছে ইপ্পি, কিনে নিয়ে এসেছে ওর ঠাম্মির। তারপর সেটা হচ্ছে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপর এই যে এখন এসেছি হচ্ছে সবজি কাটতে। তো এই যে সবজিগুলোকে কাটবো। এখন কি রান্না করব বলো তো? রান্না করব সিম আর আলু আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি করব, একদম হালকা পাতলা ঝোল করব। আর ওইদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, তো ওইদিকে 4টে সিম সেদ্ধ দেবো। সিম আর আলু হচ্ছে ছাড়িয়ে নিই, কারণ হচ্ছে আমি তো একা খাবো বাড়িতে, আজকে ওরা দুজনা খাবে নেমন্তন্ন বাড়িতে। তো একজনের হচ্ছে বছর কি আছে, তো আমাদের একটা দাদুর, তো সেখানেই নেমন্তন্ন। আর আমি মরা বাড়িতে খেতে যাই না, তো সে কারণে আমি বাড়িতেই রান্না করে খাবো। আর এই যে এই সবজিগুলো দিয়ে এরকম পাতলা করে ঝোল করলে কি যে ভালো লাগে খেতে, শীতের সবজিগুলো। কিন্তু আমার হাজবেন্ড খেতেই চায় না, তো সে কারণেই ওরা নেই বলে আমি আজকে করে নিলাম, বেশ ভালোই হলো। এদিকে দেখো সব ধোয়া হয়ে গেছে আমার সবজিগুলো। তো এখন এই যে যেগুলো আমি সেদ্ধ দেবো সেগুলো ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি একটা মশলা ভাজছিলাম। তো দেখো গরম কড়াইটা
নামাতে গিয়ে আমার হাতে চাকা লেগে গেল। ওই তরকারিতে দেবো বলেই একটা মশলা বানাচ্ছিলাম, ভাজা মশলা, তো অন্য আর কিছু দেবো না, শুধু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, নুন হলুদ, এই ভাজা মশলাটা দিয়েই করবো। তারপর তার মধ্যে আবার ছ্যাঁকা খেয়ে গেলাম। এই যে বেশি স্টাইল করতে গেলে এরকমটাই হয়। আর আজকে না আমি রান্না বান্না একটু তাড়াতাড়িই বসিয়েছি, কারণ হচ্ছে আমি এই তরকারিটা করেই দুবার খাবো ভেবেছিলাম, তো লাস্টে আবার ভাবলাম যে না থাক, খাবো না। লাস্টে আমি খেলাম কিন্তু দুপুর 12টার সময়। আর এইদিকে দেখো সেই পানি ফলগুলো এনেছিল, সেগুলো খাওয়াই হচ্ছিল না, তো ছেলেকে দুটো ছাড়িয়ে দিলাম, তো ও তো খেতেই চায় না এগুলো, আর লাস্টে আমি খেয়ে নিলাম দুটো। আরও এখন অনেকগুলো আছে, ওর পাপার জন্য রাখা থাকলো, যখন খাবে নিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো লঙ্কা চিড়ে নিচ্ছি, কারণ হচ্ছে তরকারিতে দেবো। এখন আমি খুব বেশি লঙ্কা খেতে পারি না, ওই 4 থেকে 5টা লঙ্কা দিই তরকারিতে, আজকেও ঠিক তাই দিলাম। আর এখন একদমই শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে চলি, কারণ হচ্ছে আমার না প্রচণ্ড পেট জ্বালা করে, তো সে কারণে এই কাঁচা লঙ্কারই তরকারি করার চেষ্টা করি। এদিকে এটাকে নুন আর একটু হলুদ দিয়ে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে তারপরে একটু জল দিয়ে দেবো তরকারিতে। আর এই তরকারিতে একটু ধনে লাগবে বলে ধনে বের করতে গিয়ে দেখছি আমার বেড়াতে গিয়ে আমার জিনিসের সর্বনাশ হয়ে গেছে। এক কৌটা ধনে, সে ধনেগুলো যেন একদম মানে সাদা হয়ে গেছে, ভালো নেই ধনেগুলো, ওর জন্য আবার এই যে রোদে নিয়ে যাব, দেখি 2-3 দিন রোদ খাইয়ে দেখি কি হয়। দেখো এক কৌটা ধনে একদম, তো এক কুলো এই যে সব নিয়ে এখন ছাদে নিয়ে যাব। ছাদে যেতে গেলেও আমাদের এখন হ্যাপা, তোমরা তো জানোই যে আমাদের ছাদের চাবি হারিয়ে গেছে, ছাদের দরজা, তো সেই জন্য হ্যাপা বললাম, ভেতর থেকে যেতে হয় ঘরের। আর এদিকে দেখো একটু মশলা করে নিলাম ওই তরকারিটার জন্য, ভাজা মশলা। তারপর আজ হচ্ছে জলই খাওয়া হয়নি সেরকম করে, একবার সকালবেলা খেয়েছিলাম আর এই যে মনে করে একটু জল খেলাম। এরই মধ্যে কিন্তু তরকারিটা হয়ে এসেছে, এই যে এখন ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব, আর একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। কিন্তু ভাতটা দেখো এখনো হয়নি, কিন্তু ভাত হতে না প্রচুর দেরি লাগে। এদিকে হচ্ছে আমার 2 তরকারি 3 তরকারি হয়ে যায়, কিন্তু হচ্ছে ভাতটাই হতে চায় না। আর আজকে ভাতটা হতে আরো দেরি হয়েছে, কারণ হচ্ছে আজকে অল্প চাল দিয়ে একার জন্য, তো সে কারণে অল্প চাল, ভাতটাও হতে দেরি লাগছে বড় হাঁড়িতে। আর আমার এর থেকে ছোট হাঁড়ি নেই, হাঁড়ি আছে একটা ছোট, কিন্তু হচ্ছে সেটা দুধ জাল দেওয়ার হাঁড়ি, ওটাতে ভাত হবে না। তো এই যে দেখো তরকারিটা হয়ে গেল, এবার ভাতটাও আমি উবুর দিয়ে দেবো। তারপর গ্যাস ট্যাস গুলো মুছে একটু হচ্ছে জামা কাপড় গুলো কেচে রোদে দিয়ে আসবো, কারণ হচ্ছে এরপর রোদ আবার যদি চলে যায় তখন কেচে দিলে আর শুকোবে না, তো সে কারণে আগে কেচে কুচে রোদে দিয়ে আসবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। আজকে খেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, সকালের খাবার তো 12:30টা বেজে গেছিল, কিন্তু খিদেও পেয়ে গেছিল, কাজ বাজও সব কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু মনে হচ্ছিল যে আগে খেয়ে নিই তারপর স্নান করব, ভালো লাগছিল না, তো সে কারণেই খেয়ে নিলাম, তারপর হচ্ছে স্নানটা করব। এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিলাম, শুধু হচ্ছে এই বাসন মাজার পর ফ্যানের জায়গাটা নেব, তো ফেলে দিয়ে তারপর ওটা মেজে টেজে নিয়ে চলে আসবো। ছাদে চলে এসেছি এখন মেলতে, প্রায় অনেকগুলোই জামা কাপড় কেচেছি, দেখো অনেকগুলোই মেলতে হবে, এই 3টে তার প্রায় ভরেই যাবে, তো 2-1টা করে করে সব দিকে মেলে দিচ্ছি, যেগুলো একটু মোটা সেইগুলো একটু রোদ বেশিক্ষণ যেখানে রোদ থাকবে সেদিকে দিচ্ছি। আর এরপরও তো ছাদে আসা যাবে, কারণ আমার কাজ বাজ তো সবই কমপ্লিট, এবার স্নান করে একটু রোদে বসবো এসে, কারণ হচ্ছে আজকে চুলগুলো ভেজাবো, তো শুকাতে একটু টাইম লাগবে, তো রোদে এসে বসলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সে কারণেই রোদে এসে একটু বসবো ভেবেছি। এদিকে তো এত রোদ দিয়েছে, মনে হচ্ছে জামা কাপড় আমার এক্ষুনি সব শুকিয়ে যাবে, কারণ হচ্ছে রোদের প্রচুর প্রচুর তাপ। তো এই যে মেলে দিয়ে আমি নিচে যাব, তারপর প্রায় 1 ঘন্টা পর আমি এসেছি স্নান করে, তখন এসে দেখছি প্রায় সব শুকিয়ে এসছে, কিন্তু এই মোটা প্যান্ট ট্যান্টগুলো শুকিয়েছিল না। এইদিকে ছাদে মেলতে আসতে ভালো লাগে জামা কাপড়, কিন্তু যখন সন্ধে হয়ে যায় জামা কাপড় নিয়ে আসতে হবে উপর থেকে, তখন আর ইচ্ছে করে না যে উপর থেকে নিয়ে আসি, কারণ আমাদের সিঁড়ির ঘরটা না প্রচুর ঠান্ডা, মনে হয় ওইখানে বরফ পড়ছে এরকম ঠান্ডা, তো ওর জন্য আর আসতে ইচ্ছে করে না এতটা সিঁড়ি ভেঙে। এ দেখো এখন বাজে হচ্ছে 12:30 মতো, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কি বলো তো, সকালে খাবার 10টায় ভাত খাইনি, সেই সকালবেলা একদম চা খেয়েছিলাম একটু বাকরখানি দিয়ে, তো বিশেষ করে খিদেটা পেয়েছে কেন বলো তো, এই যে তরকারিটা করলাম সিম বেগুন ফুলকপি এগুলো দিয়ে তরকারিটা, ধনে পাতা ভাজা মশলা দিয়ে করেছি, তো পাতলা করে ঝোল, এত মানে খেতে ইচ্ছে করছে, খিদে পেয়ে গেছে, তো খাচ্ছি এখন। সত্যি এত সুন্দর হয়েছে খেতে। আর দুপুরের খাবার কখন খাবো জানি না, আর ওদের তো নেমন্তন্ন আছে আজকে একজনের বছর কি, তো সেইখানে নেমন্তন্ন আছে, ওরা ওইখানে যাবে, আর আমি খেয়ে নেবো ওই 3টে 3:30 নাগাদ, যখন খিদে পাবে তখনই খাবো।
তো খেয়ে দিয়ে কিছু বাসন আছে ওগুলো ধোবো, তারপরে স্নান করব। তো এখন দেখো বাজে হচ্ছে 9:30। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রাত 9:30। তো দেখে বুঝতেই পারছো এই যে বাইরেটা অন্ধকার আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে আমার একটু রান্না করতে হবে। তো কি করব দেখো, এই যে ফুলকপি আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর হচ্ছে এইদিকে হচ্ছে বসিয়েছি দুধটা হচ্ছে সেই সকালে আনা হয়েছে, একবার জ্বালানো হয়েছে আর আরেকবার এই যে এখন জাল দিয়ে তারপরে রেখে দেবো, কারণ কালকে সকালে রাখবে, ছেলে খেয়ে স্কুলে যাবে, তারপরে হচ্ছে আমরা আবার চা খাবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো জাল দিয়ে রেখে দিই। আর এদিকে এখন ফুলকপি আলু ভাজা করছি। এদিকে দেখো ভাতটাও গরম বসিয়ে দিয়েছি, তো এক্ষুনি বসালাম। আর হচ্ছে এদিকে তো ফুলকপি আলু ভাজা হচ্ছে। তো এটা এখন ভাজা করছি, কারণ হচ্ছে ওরা তো নিমন্ত্রণ খেতে গেছিলো, তো সেই জন্য কোনো সেরকম রান্না বান্না করিনি। তো ওই এক তরকারি ভাত করেছিলাম, তো সেটাও আছে। আর ওরা ওই তরকারি খেতে ভালোবাসে না বলে এই ভাজাটা করে দিচ্ছি। আর এইদিকে দেখো এই যে দুপুরবেলা বিকেলবেলা মাখা করেছিলাম হচ্ছে কদবেল, তো সেইটাই আছে। আমার বরের জন্য রেখেছিলাম, তো খাবে করে। তো সন্ধ্যের পর এসছে কাজ থেকে, তো ওর জন্য খাইনি, তো এটা রেখে দেবো, এখন কালকে খাবে। আর এত টেস্ট হয়েছিল এটা খেতে, এখনই আমার জিভে জল চলে আসছে। তো চলো এটা খুলে একবার দেখেছি যখন, একটুখানি খেয়ে নিই। যদিও রাতে খাওয়াটা ঠিক না, দারুণ হয়েছিল খেতে। আর এদিকে দেখো, কি করছিস তুই, এটা ঠেলছিস কেন? আর এদিকে এ দেখো কি করছে, কি করছো? এদিকে দেখিয়ে বলো। ও কি করছে আমি বলে দিচ্ছি। এই যে এগুলো ফেটে গেছে বলছে, এই যে সিমেন্টগুলো ছেড়ে এসেছে, ওইগুলো ও ঠিক করছে। আর এদিকে ওর পাপা হচ্ছে ঘুমাচ্ছে। এই যে, তো রান্না হলে ডাকবো, তারপর হচ্ছে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমাবে। ওগুলো ছাড়িও না। আর আজকে ভালোই ঠান্ডা পড়েছিল, সন্ধ্যের পর একটু বাইরে ছিলাম, তো বিকেল দিক থেকে ওই কদবেল মাখা খেয়েছিলাম, তখন থেকে হচ্ছে বাইরেই ছিলাম, তো ভালোই ঠান্ডা পড়েছিল। আর ওর জন্য এই চাদরটা গায়ে নিয়েছিলাম। তো এসে আবার কি করেছি, শুয়েছি একটু, এই যে লেপের তলায় শুয়েছিলাম। তারপরে উঠে আবার এই যে রান্না করতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো সে কারণে আবার এই চাদরটা একটু নিয়ে গায়ে জড়িয়ে তারপরে রান্নাটা করতে গেছি। তো এক্ষুনি ওই যে বসালাম দেখতে পেলে, তো হয়ে গেলে, ওদিকে ভাজাটা হয়ে গেলে ভাত খেতে দিয়ে দেবো। দেখো ওরা এখন ভাত খাচ্ছে, এই যে কি দিয়ে খাচ্ছে দেখো, এই যে আলু ভাজা আর হচ্ছে ওই পেঁয়াজ, কি ফুলকপি আলু, এগুলো ভাজা দিয়ে খাচ্ছে। আর ওইদিকে তরকারি আছে, দুজনা মিলে খাচ্ছে। আর আমি কি খাচ্ছি দেখবে, এই দেখো কদবেল মাখা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তো সবাইকে গুড নাইট, টাটা সবাইকে, টাটা।